Hello everyone, this is me Tasnim and I am back with another video. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি UKVI এর একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে যেতে যাচ্ছেন কিংবা যারা অলরেডি স্টুডেন্ট কিংবা ওয়ার্ক কিংবা অন্য যে কোনো ভিসা নিয়ে ইউকেতে আছেন তাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরাইট, তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল টপিকে। আপনারা অনেকেই হয়তো ইউকে ই-ভিসা সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। যাই হোক, ইউকে গভর্নমেন্ট সকল ইমিগ্রেন্টের স্ট্যাটাস ডিজিটালাইজ করার লক্ষ্যে নতুন রুল জারি করেছে এবং আগামী 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে সকলকে ই-ভিসার আওতাভুক্ত হতে আহ্বান জানিয়েছে। UKVI আপডেট থেকে আরও জানা গেছে যে 31 ডিসেম্বর 2024 সালের পর থেকে BRP কার্ডগুলো আর ব্যবহৃত হবে না এবং সকলকে অনলাইনে তাদের আইডেন্টিটি প্রকাশ করতে হবে। এর সুবিধা হিসাবে UKVI জানিয়েছে যে ই-ভিসা সংরক্ষণ করা সহজ এবং ফিজিক্যাল ডকুমেন্টের মতো এটি হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোনোই ভয় নেই। ই-ভিসার আওতাধীন কাউকে কোথাও যেতে হলে BRP অথবা BRC ইত্যাদি ফিজিক্যাল ডকুমেন্টস আর সাথে ক্যারি করতে হবে না এবং যে কেউ সহজেই ল্যান্ডলর্ড বা এমপ্লয়ারদের কাছে তাদের পার্সোনাল আইডেন্টিটি শেয়ার করতে পারবে। ই-ভিসা আওতাভুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার BRP, BRC, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট, এন্ট্রি ক্লিয়ারেন্স, ভিসা স্টিকার ইত্যাদি ডকুমেন্টসগুলোই অনলাইনে রিপ্লেস করতে হবে এবং আপনাকে একটি UKVI অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ই-ভিসা কি, কিভাবে UKVI অ্যাকাউন্ট ওপেন করতে হয় এই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে রয়েছে। সব ইনফরমেশন একই ভিডিওতে কভার করা সম্ভব নয়, তাই যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিওর স্ক্রিনে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।